আজকে শুক্রবার, বাচ্চাদের আবদার প্রতি শুক্রবারে কিছু স্পেশাল রান্না করতে হবে, তাই আমিও আজকে রান্না করছি। এই শুক্রবারে আমি বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছি ওদের আবদারে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানি রান্না করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি প্যানের মধ্যে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে 1 কাপ থেকে একটু বেশি হবে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। চুলার হিটে পর্যায়ে বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু গোল্ডেন করে ভেজে নেবেন। গোল্ডেন করে ভাজবেন, এর বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু যখন ব্রাউন হয়ে এসেছে বা গোল্ডেন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কিন্তু একটু পানি অ্যাড করে দিয়েছি এবং আমার পেঁয়াজ কালারটা আপনি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এরপরে আমি পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা আর 1 চা চামচ গরম মশলা। গরম মশলার মধ্যে আমার এখানে ছিল স্টার অ্যানিস, জায়ফল, জয়ত্রী এবং দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ। এগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়ে রাখি। এরপরে আমি বিরিয়ানিতে এটা মশলাটা আমি ইউজ করি, এটা আমার ঘরোয়া মশলা। তো দেখতে পাচ্ছেন আমি পরে আবার সামান্য একটু ওটাকে ভেজে সামান্য একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, সাথে ছিল গোটা গরম মশলা। দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে আবার ভুনা করে নেব। নিয়ে সুন্দর একটা কালারের জন্য আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। ওটা দিলে সুন্দর একটা কালার আসবে। তারপর আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আপনার সবাই টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। নিয়ে সেটাকে এখন আমি আবার এটাকে ভুনা করে নেব। করে তারপরে যখন এটা ভুনা হয়ে আসবে, এখানে আমি মাংসটা অ্যাড করে দেব। মাংসটা এটা একলো কি ফার্মের মুরগি, আমি আজকে ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। মাঝে মধ্যে আমার বাচ্চারা ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি খেতে চায়। যখন আমি বেশ ম্যাক্সিমাম বিফ দিয়েই করি, তো মাঝে মধ্যে হুট করে বলে যে আজকে মুরগি দিয়ে খাবো, তখন আমি ফার্মের মুরগি দিয়েই করি, কারণ দেশি মুরগিটাও জানেন সবাই মাংসটা খুব একটা থাকে না। চাই আমি আজকে ফার্মে মুরগি আনিয়ে ফ্রেশ চিকেন বিরিয়ানিটা করছি। চিকেন বিরিয়ানিটা করার পরে আমি এখন করব, ভালোভাবে চুলার হিটটা এই পর্যায়ে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে তারপরে এটাকে একদম ভুনা করে নেবেন। ভুনা হওয়ার পরে তারপরে দিয়ে দেবেন এখানে টক দই। বিরিয়ানির সাথে কিন্তু টক দইটা খুব ভালো যায়। টক দইটা দিলে চিকেনের একটা ভালো একটা টেন্ডার হয়, চিকেনটা ভালো একটা জুসি থাকে ভিতরে। এই টক দইটার জন্য চেষ্টা করবেন একটু টক দই দিতে। টক দই যদি না থাকে ভিনেগার দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে কিন্তু টক দই বানিয়ে নেওয়া যায়। এটা এখন সবাই জানে, সেজন্য সেটা শেয়ার করিনি। এরপরে চিকেনটা যখন একদম ভুনা হয়ে আসবে, ভুনা হয়ে আসার পরে আমি এখন এখানে পোলাও চাল দিয়ে দিয়েছি। এখানে আমি 3.5 পটের মতো, 3 পট আর আধা পট পোলাও চাল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে ভালো করে চুলাটা আবার এখন একটু কমিয়ে নিয়েছি, কারণ চাল দেওয়ার পরে কিন্তু নিজেদের লেগে যেতে চায়। তারপরে আমি টক দই দিয়েছি। দিয়ে এটাকে আমি একদম ভালো করে ভুনা করে নিয়েছি। ভুনা করে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দেবো পানি। যেহেতু 3.5 কাপ পানি চাল ছিল, তার মধ্যে এখানে 7 কাপ পানি লাগবে। তো আমি 7 কাপ দেবো না, 7 কাপ থেকে একটু কম দেবো, কারণ চিকেনটার মধ্যে কিন্তু একটু জুস বের হয়। তারপরে আমি যেহেতু দুধ দেবো, আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি। তারপরে আপনারা ওইভাবে মেপে দিতে পারেন। 3.5 পট পানির জন্য 7 কাপ পানি, 3.5 কাপ পানির জন্য 7 কাপ পানি, তার ডাবল পানি দিতে হয়। তো আমি দুধটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে আমি করে নিলাম। নিয়ে তারপরে আমি আরেকটু চালের জন্য যে লবণটা দরকার সেই লবণটা দিচ্ছি। আগে আমি চিকেনের জন্য দিয়েছি, এখন বিরিয়ানির জন্য যে লবণটা দরকার আমি সেটা দিয়ে এটাকে এখন সফট হ্যান্ডে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। বেশি নাড়াচাড়ি করতে যাবেন না, নাড়াচাড়া করলে কিন্তু চালটা ভেঙে যায়, রাইসটা ভেঙে যায়, তখন আবার সুন্দর লাগে না দেখতে। এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমার এই যে দেখতে পাচ্ছেন আমি আবার নিচে থেকে একটু কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পরে আমি আবার নেড়ে নিলাম। নেড়ে নেওয়াতে নাহলে ইভেনলি রাইসটা কুক হবে, নাহলে কোনোটা দানা থাকবে, কোনোটা সিদ্ধ হয়ে যাবে। এটা হওয়ার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন এটাকে গায়ে যখন মাখা যখন পানিটা লেগে আসবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ চিনি। দিলে বিরিয়ানির বা পোলাও বলেন একটা সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। এটা না বললে অনেকে বুঝবেই না যে আপনি এখানে চিনি দিয়েছেন, তবে এটা চিনিটা খুব দিলে খুব সুন্দর হয়। আমি এটা প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছি। এরপর আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। তাওয়াতে বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো এখানে একটু কেওড়া জল দিলে বিরিয়ানির ফ্লেভারটা আরও সুন্দর আসে। কেওড়া জলটা দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দেবো। দমে রেখে আমি একদম আর ঢাকনাটা খুলবো না, একদম খাওয়ার আগে আমি সার্ভ করার সময় এটা করব, ঢাকনাটা খুলে এটাকে সার্ভ করব। দেখতে পাচ্ছেন আমি এখন আমার বাচ্চাদেরকে খেতে দেব। আমি এখন এটাকে করে নেব বা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবার আমি উপরে ঘি দিয়েছিলাম, ঘিটা আমি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি এখন এটাকে সার্ভ করব। আর সাথে আমি ডিমের কোরমা করেছিলাম, কখনো অন্য কোনো এক সময় ডিমের কোরমাটা আমি আপনাদের সাথে শেয়ার করব।
তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।